হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। তা হলো মুসুরি ডাল দিয়ে কিভাবে পাকন পিঠা তৈরি করা যায়। এভাবে শিরার মধ্যে দিয়ে ভালো করে ডুবাতে হবে। তাহলে পাকন পিঠাটা অনেক সুন্দর দেখা যাবে। প্রথমে আমি মুসুরির ডালটা ভালো করে ধুয়ে একটি পাতিলে দিয়ে দিলাম। পাতিলে দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিব। আমি আধা কেজি ডাল নিয়ে নিয়েছি, 2 কেজি চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। এখন আমি পাতিলটা বসাই দিলাম সিদ্ধ করে। এখন আমি চালের গুঁড়াগুলো ভালো করে টেলে নিব। নেড়ে চেড়ে দিব। গুঁড়িটা অবশ্যই টেলে নিতে হবে। সিদ্ধ ডালের উপর তারপর গুঁড়িটা দিয়ে দিব। আমি গুঁড়িটা দিয়ে দিলাম সিদ্ধ ডালের উপর। এখন আমি দিয়ে দেব 4টা ডিম। 2 কেজি চালের গুঁড়ির মধ্যে আধা কেজি ডাউল, 4টা ডিম দিয়ে দিবেন। এখন আমি দিয়ে দিব একটু হলুদ, দিয়ে দিব স্বাদ মতো নুন। এখন আমি গোলা বানিয়ে নিলাম। এভাবে রুটিটা বানাই নিব। একটি পাতা বানালাম প্রথম। আপনারা যেটা মন চায় সেটা বানাতে পারেন, যে কোনো ফুল বানাতে পারেন। ট্রাই করে দেখেন। পাকন পিঠা খেতে অনেক স্বাদ লাগে। আর অবশ্যই আপনারা খেজুর কাটা দিয়ে কাটাটা চেষ্টা করবেন উঠাতে, তাহলে অনেক সুন্দর হবে। আমি খেজুর কাটা ব্যবহার করতেছি। খেজুর কাটা দিয়ে কাটাগুলো উড়াইতেছি। একটা রুটি দিয়ে একটি বানালাম। এখন আমি বড় একটা রুটি বানাই নিলাম। কয়েকটা পাকন পিঠা হয়ে যাবে এই বড় রুটিটা দিয়ে। এক সাইডের তেনে করতে হবে, যেহেতু আমি এখানে কয়েকটা বানাবো। আপনারা যে কোনো ফুল বানাতে পারেন। যে কোনো আর্ট করতে পারেন। এটির মধ্যে লাভ বানাতে পারেন, পান পাতা বানাতে পারেন, ফুল আঁকতে পারেন। যেটা মন চায় সেটাই করতে পারবেন। এদিক দিয়ে আমি গুড়টা তৈরি করতেছি। গুড়ের শিরাটা তৈরি করে অবশ্যই ঠান্ডা করতে হবে। দিয়ে দিলাম সাথে লেবুর রস। ঠান্ডা হলো গুড়টা আর বসবে না। এদিকে আমার পিঠাগুলো বানানো শেষ। কত সুন্দর হয়ে গেছে পিঠাগুলো। খুব অল্প সময় লাগে এই পিঠাগুলো তৈরি করতে, বেশি সময় লাগে না। এখন আমি পিঠাগুলো ভেজে নিব। এদিকে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসতেছে। এখন আমি ট্রাই করে দেখব তেলটা গরম হয়ে আসছে কিনা।
এখন আমি পিঠাগুলো দিয়ে দিব। বেশি দেওয়া যাবে না, কয়েকটা দিব, তা না হলে ভেঙে যাবে। পিঠাগুলো উল্টাতে যেয়ে এক এক করে কয়েকটা দিয়ে দিব। উল্টা পাল্টায় দিতে হবে, নেড়ে চেড়ে দিতে হবে, তলেরটি যাতে না পড়ে। তলেরটি উপরে দিব, উপরেরটি তলে দিব, নেড়ে চেড়ে দিব। ভাজতে হবে সুন্দর করে। এখন আমার ভাজা শেষ, পরিবেশনের পালা। পাকুন পিঠা অনেক মজা খেতে।